এসেছিস? কোথা থেকে এসেছিস? বাড়ি কোথায়? হ্যাঁ, কোন জয়দেব? কার চক্করে বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস? নাম বল, নাম বল। এই কার কথা ফেরত যাবে না, ঘর ফেরত পাঠাবো না। কার কথাতে বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস গরু? হ্যাঁ, কে আছে? কে আছে তোদের পিছনে? কে আছে? বাঁকুড়া থেকে কিছু গরু ব্যবসায়ী, কিছু দু একজন যুবক আছে এবং তার সঙ্গে 3টি বোনে বয়স্ক মানুষ আছে। যে বয়স্ক মানুষদের বয়স হচ্ছে, বয়স্কদের বয়স কিছু আন্দাজ করে দেখে দেয় 70-72 বছর বয়স হবে একদম। ওরা যখন গরু ব্যবসা করে, গরুটাকে নিয়ে যখন ঢুকছে কি বলে এতে দুর্গাপুরে, কিছু বিজেপির ব্যক্তি তারা পিকআপ ভ্যান থেকে গরুগুলো নাবানোর পরে ওই ব্যক্তিদের প্রতি যে অত্যাচার, যে জুলুম করেছে সেটা দেখার মতন নয়। ওরা কিন্তু অ্যাকচুয়ালি, আপনি জানেন কি জানি না, ওরা হচ্ছে গরু চোর। ওরা হচ্ছে গোরক্ষার নামে ওরা গরু চুরি করে। এইভাবে কেমন? ওরা ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে পরিচয় দিতে চাইছে আমরা গোরক্ষক, গরুর দায়িত্ব নিই। ওদের এক এক জায়গায় টিম আছে। ওরা গরুগুলোকে নাবিয়ে নিয়ে এদের প্রতি অত্যাচার করে ওই গরুগুলোকে কি করে, ওরা ভাগ করে লোকের মারফত ওরা গরু বিক্রি করে। ওরা কিন্তু অ্যাকচুয়ালি গোরক্ষক নয়, গরু চোর। আর ওদের হলে আপনি বলছেন হিন্দু, ওরা হিন্দু নয় তো। ওরা হিন্দু নয়, ওরা হচ্ছে হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক। ওরা হিন্দু নামে হিন্দুদের দুশ্মন। ওই ধরনের হিন্দুদের মায়ের পেটে জন্মাবার আগে মরে যাওয়া দরকার ছিল। ওরা হচ্ছে হিন্দু নামের হিন্দুদের কীট। আপনি লক্ষ্য করেছেন, দেখেছেন? ওরা কিন্তু বাঙালি নয়। ওদের সাহসটা কত! ওরা এই রাজ্যের মানুষ নয়। ওদের কথাবার্তা শুনে যেটা বোঝা যাচ্ছে ওরা অন্য রাজ্যের মানুষ। ওরা এখানে বসবাস করে, এখানে ব্যবসা করে, আর এখানে মাস্তানি করছে। আমি বাংলার মানুষের কাছে আমি আবেদন রাখবো, এই মানুষগুলোকে আপনারা চিহ্নিত করুন। এরা কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, এদের কি লক্ষ্য, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওরা কিন্তু মানে আরএসএস আমি বলবো না, ওরা বিজেপি বলবো না। যদি ওরা আরএসএস হয় এত নিচে নামতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু একটা বাবার বয়সীর মানুষ, বাবা বললে ভুল হবে, দাদুর বয়সে মানুষদের গলায় দড়ি দিয়ে হাতে দড়ি বেঁধে টানছে। ওই অমানুষের পশুর বাচ্চাদের বলছি, তোরা যদি তোদের সত্যিকারে তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তোদের বাপ যদি তোদের জন্ম দিয়ে থাকে, আমি তোদের ঘরে বলছি ওই ধরনের ব্যবহার তোরা কোনো মুসলিম এলাকায় একটা কর। কত মায়ের দুধ খেয়েছিস সেটা আমরা দেখে নেব। ওরা হিন্দু, ওরা দেশদ্রোহী। ওই যে আমার শুভেন্দু অধিকারী যেগুলো মুসলমানকে দেখলে কি বলে, রোহিঙ্গা। যেগুলো মুসলমানকে দেখলে ও সারা বাংলার মুসলমানদের ও রোহিঙ্গা কোনদিন বলে বসে থাকবে? তো ও রোহিঙ্গা বলে থাকে। আর এই ধরনের কাজ যারা করে, এরা রোহিঙ্গাও নয়, এরা হিন্দুও নয়, এরা মুসলমান নয়, এরা হচ্ছে সাম্প্রদায়িক।
এরা হচ্ছে মানব জাতির দুশ্মন, মানব জাতির দুশ্মন। ওই পশুর বাচ্চাদের বলছি, ওই পশুর বাচ্চাদের বলছি, তোরা সত্যিকার যদি তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, একটা মুসলিম এলাকায় এই ধরনের একটা করে দেখা, দেখবো কত মায়ের তোরা দুধ খেয়েছিস। একটা কথাই আছে না, কি বল, মানে শিয়াল রাজা, কি বলে, বনের দেশে শিয়াল রাজা, বনের দেশে শিয়াল রাজা। ও তোর দেশে তুই মাস্তানি করলি, তোর এলাকায় তুই মাস্তানি করলি, আমিও আমার এলাকায় মাস্তানি করব। এই মাস্তানদের কোনো দাম নাই, এই মাস্তানদের কোনো দাম নাই। বাংলার বাঙালি মুসলমানদের বলবো, আমার বাঙালি হিন্দু ভাইদের বলবো, আপনারা সজাগ থাকুন। আজকে বাংলায় যে হিন্দু মুসলমানের যে দাঙ্গা লাগাবার চক্রান্ত অধিকাংশ বাঙালিরা তারা করছে, তারা করার চেষ্টা করছে। ওরা আমার বাংলায় এসে বাংলায় ব্যবসা করবে, বাংলায় কি বলে বসবাস করবে, আর বাংলার বাঙালিদের প্রতি অত্যাচার করবে। এটা মেনে নেওয়া যায় না। শুধু আমরা হাত গুটোইনি, আমরা হাত গুটোইনি, হাত গুটোলে কিন্তু আর কিন্তু হাত ছোট হবে না, বেরিয়ে যাবে। কিন্তু আমরা হাত গুটোতে পারি। আমরা মায়ের দুধ খেয়েছি, ওদের মতো সরের দুধ খাইনি, ওদের মতো কুত্তার দুধ খেয়ে মানুষ হয়নি। আমরা মায়ের দুধ খেয়েছি। আমরা ওদের ঘরে শীতে করতে আমাদের বেশি টাইম লাগবে না, কুত্তা মারা আমরা করতে পারি। কিন্তু আমরা করি না, কারণ আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী। আমরা আইনকে কোনোদিন হাতে নিতে পারি না, হাতে নিতে পারি না। ওই পশুগুলো অন্য রাজ্য থেকে এখানে এসে ওরা দাঙ্গা লাগাবে, আর আমরা সাধারণ বাঙালি হিন্দু, আমাদের বাঙালি মুসলমান, আমাদের যে মিলন, যে ভালোবাসার, তার ফাটল ধরাচ্ছে ওরা, ওরা ধরে দিয়ে লাগিয়ে দিয়ে পালাচ্ছে। একটা অমানুষের কাজ। জেলা সভাধিপতি ওদের নামে এফআইআর করেছে, জানি না পুলিশ অ্যারেস্ট করেছে কিনা। আমরা এই ধরনের অ্যারেস্ট করেছে দেখেছি। ওই অ্যারেস্ট করা বাদ দেন, আমরা দেখতে চাই অ্যারেস্ট করে, ওদের অ্যারেস্ট করে ওদের এমন ভাবে শাস্তি দিতে হবে যে ওদের শাস্তি থেকে দ্বিতীয় ব্যক্তি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, কেউ যেন এই ধরনের কাজ না করে।